আজকে থেকে তুমি নতুনভাবে বাঁচতে শিখবে। আজকে থেকে তুমি নতুনভাবে বাঁচতে শিখবে। হ্যাঁ, আমি কাজল এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি নতুনভাবে বাঁচতে শিখবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে আমাকে বন্ধু হিসেবে ভাবতে হবে, নাহলে কিন্তু আমার কথাগুলো আর রিলেট করতে পারবে না। তাহলে চলো শুরু করি। আচ্ছা ভাবো, প্রথমে তোমাদেরকে ভাবতে দিই যে আমরা ঠিক 5 দিন পরে, ধরে নাও যে মারা যাব 5 দিন পরে। ওকে, সো এই 5 দিনে তুমি কি করবে? এই 5 দিন কি আগের তুমি যে 50টা বছর কাটিয়ে দিয়েছো বা কাটাওনি, কিন্তু এই 50টা বছর বা 100টা বছর যে কাটাবে, এই 5 দিনটা কি ঠিক আগের মতোই কাটাবে? এটা বলো আমাকে। একদম না। এই 5টা দিন আমরা অন্যরকম কাটাতে চাইব, ইউনিকভাবে। কারণ আমরা জানতে পেরে গেছি যে আমাদের মৃত্যু হবে 5 দিন পর। হয়তো আমাদের যমরাজ বা কোনো জায়গা থেকে লিক হয়েছে কথাটা যে আমরা 5 দিন পরে মারা যাব। তো এখন আমরা এই 5টা দিন কিভাবে কাটাবো? আমরা সব কিছু না ভুলে যাব। আমাদের যে অহংকার, লোভ, হিংসা, সব কিছু ভুলে যাব যদি জানতে পারি যে আমাদের 5 দিন পরে মৃত্যু। ওকে, চারদিকে দেখবো। হ্যাঁ, আমাদের আশেপাশের যারা প্রতিবেশী আছে, হ্যাঁ, ওরা কেউ হয়তো লড়াই করবে জমি নিয়ে। হ্যাঁ, দেখছো তো তুমি হচ্ছে হাটে বাজারে ঝগড়া লাগছে, হ্যাঁ, তুমি ওখানে গেলে যে এই লড়াই করো না, ধন সম্পত্তি সব এখানেই থেকে যাবে, কেন লড়ছো? এসব কিন্তু তুমি বলতে চাইবে। হ্যাঁ, ওখানে গিয়ে বলবে, কারণ তুমি তো জেনে গেছো না এসব কিছুই নয়, সব এখানেই থেকে যাবে। তুমি বলবে, গিয়ে বলবে, সেখানে ঝগড়া থামাতে যাবে, কিন্তু তোমাকে সবাই তখন পাগল বলবে যে এই পাগল, পালা চলে যা, এখানে লড়াই থামাতে আসছিস তুই আর পাগলের মতো বকতেছিস, এরকম বলবে। কিন্তু তুমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারবে যে পাগল আমি না, পাগল তোমরা সবাই পাগল। যে ধন সম্পত্তি মায়ার পিছনে লেগে পড়ে আছো, এসব জিনিস তুমি বুঝতে পারবে। এই জিনিসগুলো তোমার মধ্যে ঘটবে। আর এই 5টা দিন তুমি সবাইকে আপন ভাববে, জানো। তোমার যারা কাছের শত্রু ছিল তাদেরকেও বলবে যে এই এই আমার জীবনের শত্রু, একবার দেখে নিই ভালো করে। হ্যাঁ, এই আমার জীবনের সবথেকে কাছের বন্ধু, দেখে নিই ভালো করে। এই যে আশেপাশের যে প্রকৃতিটা দেখতে পাচ্ছ না, এটাকে তুমি নতুনভাবে দেখতে শুরু করবে যদি জানতে পারো যে 5 দিন পরে আমার মৃত্যু। সব কিছুই তোমাকে ভালো লাগবে, যেন সব ভালো লাগবে। দেখবে জলের কি স্বাদ, ভাতের কি গন্ধ, সব মানে রিলেট করতে পারবে। বুঝতে তো পারছো না আমি কি বলতে চাইছি? যে জীবনটাকে এমনভাবে কাটাও, মানে আর কি, যে প্রতিটা দিন যেন সুন্দর হয়, যেন এই 50 এমনভাবে যেন কাটাও না যেন মনে হয় যে লোভ হিংসা সব পড়ছো তুমি। এরকম যদি কাটাও না, তাহলে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। এমনভাবে বাঁচতে শুরু করো যাতে তুমি আজকে সকালবেলা ভাবছো, হ্যাঁ, যে আমি দিনটা খুব ভালোভাবে কাটাবো, এমন মনে করো যে আমার বিকালবেলায় মৃত্যু কখন হতে পারে আমাদের হাতে নেই তো। হ্যাঁ, আমাদের আজও মৃত্যু হতে পারে, কালও হতে পারে, পরশু দিনও হতে পারে, কে জানি না। মৃত্যুর খবর তো আমরা কেউ জানি না, না। একটা মানে মৃত্যুর ছায়া, হ্যাঁ, আমাদের আশেপাশে ঘুরছে কিন্তু, হ্যাঁ, যে কখন আমাদের মৃত্যু হবে আর নিয়ে যাবে। তোমার স্পর্শ করো হাত দিয়ে বুকের এই জায়গায়, দেখো যতক্ষণ যে আমাদের বুক ধরপড় করছে,
ততক্ষণ আমরা বেঁচে আছি। এটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমরা শেষ, আমাদের মৃত্যু। তাহলে আমাদের জীবনটাকে ঠিক এইভাবে কাটাতে হবে যেন আমরা কিছুক্ষণের জন্য আছি। আমরা জানি না কাল কি হবে, আগে কি হয়েছে ওটা বাদ দাও। অতীত, তুমি অতীত নিয়ে যদি পড়ে থাকো তাহলে এগোতে পারবে না। ভুলগুলো হয়েছে বাদ দাও, হয়েছে হ্যাঁ মানো, কিন্তু এগিয়ে চলো, চুপচাপ বসে থাকো না। হ্যাঁ, দেখো জীবনটা বদলে যাবে, প্রত্যেকটা মুহূর্তেই তুমি আনন্দ খুঁজে পাবে। কেমন? সো থ্যাংক ইউ শোনার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।